ওয়েলকাম টু মৈনদ ঘাট। দাঁড়া 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 দাঁড়া, এত রানিং এর মধ্যে পা ভাঙে যাবে। ছাপরি বেটা, তোকে এমনি ছাপরি বলি আমি। পাশে দিয়ে যাচ্ছে নদী, তার পাশ দিয়ে যাচ্ছে রাস্তা, আর আপনারা যাচ্ছেন এই রাস্তার উপর বাইকে। এই বদ্দা, কি অবস্থা? আজকে কিন্তু আমরা বের হয়ে গেছি। বের হয়েছি কথা এটা তো থাম্বনেইলে বুঝতেই পারছেন। আমরা মূলত যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মৈনদ ঘাট। মৈনদ ঘাট যাওয়ার অনেকগুলো রাস্তা আছে, তবে আমরা এখন যাচ্ছি হচ্ছে ভিতর দিক দিয়ে, গ্রাম সাইডের একটা ভিতর দিক দিয়ে, হজরতপুর, সম্ভবত হজরতপুরের ভিতর দিক দিয়ে। আমরা যদি চাইতাম হেমায়তপুর সোজা মানে সিংরাই না কি যেন বলে, খেজুরের রস যেদিক পাওয়া যায় ওই দিক দিয়েও কিন্তু যাওয়া যেত, বাট আমরা ওই দিকে যাচ্ছি না। কারণ আজকে আমাদের প্ল্যানিংয়ে হচ্ছে আমরা একটু গ্রামের পরিবেশ দেখব, যার কারণে সামনে আছে ভাঙ্গা ব্রিজ দিয়ে বাম দিকে ঢুকে যাব। তো থাকেন আমাদের সাথে, তাইলে বুঝতে পারবেন যে আমরা কোন দিক দিয়ে যাচ্ছি আর গ্রামের কীরকম মজা নিচ্ছি এটাও বুঝতে পারবেন। তো আমরা মূলত নামাজের সময় যেহেতু বের হয়েছিলাম, আমরা একটু নামাজের বিরতি দিলাম। এখন নামাজের বিরতি শেষ করে আবার রওনা হলাম। যাই আগে ভিতরের দিকে যাই, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। এটা হচ্ছে ভাকুরতা বাজার না কি যেন। এই বাজারে আইসা ফার্স্ট টাইম যখন গেছিলাম তখন এই পাশে এই গলিটা খুঁজে পাচ্ছিলাম না। তো আপনারা এই গলি দিয়ে ঢুইকা যাবেন, ঢুইকাই দেখবেন যে রাস্তা ভালো হয়ে গেছে। প্রথমে আমি খালি কনফিউশনে ছিলাম আসলে এই রাস্তা দিয়ে ঢোকা যাবে কি যাবে না, পরে এই যে দেখেন ঢোকার পরেই ঠিকঠাক। ভাই আমি এখন ব্লগিং করব, আপনাদের সাথে কথা বলবো না এই টিমের সাথে কথা বলবো বলেন? আমার হুদায় লিডার দিয়ে দিয়েছে, আমি পিছনে ভাবলাম যে আমি সবার পিছে থাকবো, আস্তে আস্তে আপনাদের সাথে কথা বলতে বলতে আসবো। এখন দেখেন সব আমার পিছে। পোলাপাইন কি আর কইতাম, কওনের ভাষা নাই। যাই দেখি সামনে একটু আগাই, এরপর আমি পিছনে চলে যাব, তারপর আপনাদের সাথে আমি ভালোভাবে কথা বলতে পারবো। তো আমরা মোটামুটি একটা মেইন রোড পাইছি, এখন নবাবগঞ্জ যেদিকে আছে নবাবগঞ্জের দিকে ঢুকবো। এই জায়গাটার নাম হচ্ছে রোহিতপুর। তো চলো নবাবগঞ্জ। তুলসীখালী ব্রিজ, এইখান থেকে ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছি আরও প্রায় 31 কিলোমিটার আছে, যেটা পার করতে অ্যাভারেজ আমাদের 54 থেকে 55 মিনিট টাইম লাগবে। ব্রিজটা কিন্তু সুন্দর, ভালোই লাগতেছে। আর উপর থেকে দেখেন একদম বিস্তীর্ণ দূর পর্যন্ত দেখা যাচ্ছে, সেই অস্থির একটা ভিউ। মৈনদ ঘাটে যাওয়ার মজাটা কিন্তু এইটা, রাস্তার মজা। আপনারা চাইলে রাস্তার মজাটা ভালো করে নিয়েন। আমাদের একটু ঝামেলা হচ্ছে যে আমাদের কমিউনিকেটরগুলো ঝামেলা করতেছে। যাই হোক, এটা আমাদের নিজেদেরই ভুল, আমরা আগে থেকে কানেক্ট করি নাই। আমরা যদি বাসা থেকে কানেক্টটা করে নিতাম আমাদের এই ঝামেলায় পড়ার লাগতো না। বিভিন্ন রকমের ঝামেলা হয়, ঠিক হয়, আবার ঝামেলা হয়, আবার ঠিক হয়, এর মধ্যে দিয়েই হচ্ছে ট্যুর। এখন পর্যন্ত আমরা মোটামুটি ঠিকঠাকই আছি। আর সূর্য আমার একদম উপর বরাবর। আমার মনে হচ্ছে আমার ক্যামেরার ভিজুয়াল খুব একটা ভালো আসতেছে না, যেহেতু সূর্য একদম আমার বরাবর। বাট সূর্য যেমনই থাকুক না কেন, আমাদের চোখের ভিউ কিন্তু আমরা সেই মজা নিতেছে। আর আমার মনে হয় আমার সাথে সাথে আপনারাও মজা নিতেছেন। দাঁড়া 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 দাঁড়া, কার ওইটা কার? এ রাশেদ, তোর কি হ্যান্ড গ্লোভস পরছে নাকি? ওই যে আনতে গেছে, অপূর্ব আনতে গেছে। তুই ব্যাক হইস না, কি রে? বোতল লাথা, আরো বোতল লাথায় ফিকে দে বোতল। আমি আরো দেখলাম কার যেন গ্লোভস পরছে, বাট ভাবিনি তোর গ্লোভস। পা একদম ভাঙ্গা যাবে বেটা, পানি ভর্তি বোতল। তুই যে পাটা ভাঙতো, এত রানিং এর মধ্যে পা ভাঙে যাবে। ছাপরি বেটা, তোকে এমনি ছাপরি বলি আমি। আমরা একটা সেতু পার করে আসলাম, এখন হইলো আরেক সেতুর মজা নেব, চলেন। ও রে ভাই, কি রে নদী কই? নদী আছে তো। তবে আর যাই বলেন না কেন, সেতুর উপর থেকে যে একটা ভিউ দেখা যাচ্ছে না, পুরো চোখ মাতানো, মন মাতানো ভিউ। এই রাস্তার হচ্ছে মজা নিতে নিতে যাইতে হবে। কেন রেস লাগাইছিস তুই আমার সাথে? আপনাদের সাথে তো পরিচয় করাই দেওয়া হয় না। মূলত আজকে আমাদের সাথে আছে হচ্ছে রকি আর মিসেস রকি, তারপর আছে হচ্ছে আমাদের বন্ধু অপূর্ব আর মিসেস অপূর্ব। আর রাশেদরে তো আপনারা চিনে নেই, রাশেদ তো আছেই। তবে এই পাশে ফাঁকা সিনগুলো আমার ভালো লাগতেছে। অনেকদিন ঢাকার ভিতর ছিলাম তো,
এখন একটু ফাঁকা পরিবেশ পায়, ভালো ভালো লাগতেছে। তবে পুরাটা ভালো লাগতো যদি কমিউনিকেটরগুলো ভেজাল না করতো। আমাদের টিমমেটের কয়েকজন কানেক্ট হইতে পারে নাই, ওই জন্য ওরা রোহিঙ্গার মতো আছে আপাতত। যাক, ব্যাপার না, আমি আছি আর রাশেদ কানেক্ট হয়ে আছে। এই পাশ দিয়ে গেলে এরকম অনেক সুবিধা আছে, যেমন পাশে দিয়ে যাচ্ছে নদী, তার পাশ দিয়ে যাচ্ছে রাস্তা, আর আপনারা যাচ্ছেন এই রাস্তার উপর বাইকে। এটা কি বাগমারা? কি রে বাগমারা? বাগমারা তো রাজশাহীতে আছে, এইখানেও বাগমারা আছে। আপনারা আবার ভাইবেন না যে এটা রাজশাহীর বাগমারা, এটা হইলে এইখানকার বাগমারা। এটা পানি দেন তো। হ্যালো, হাঁটে হাঁটে না, দাঁড়াইছি, পানি পিপাসা লাগছে প্রচুর। তোরা কোথায়? ঠিক আছে, ক্যামেরাটা অন করার মনে নাই। ক্যামেরা অন আছে তো। এই যে মৈনদ ঘাট, এখান থেকে মাত্র 5 কিলোমিটার। আমরা এখন সামনে দিয়ে ডান দিকে ঘুরে যাবো। এমন গল্পর তালে ছিল, আর আমি ডান পাশে সিগন্যাল দিলাম, তাও আই চলে এলো। যাক, হর্নের ঠেলায় পরবর্তীতে বুঝতে পারছি আর কি। ওই রাস্তা চিনে না, তুই ওরে ফলো করিস কেন রে ভাই? রাশেদ এর আগে আরেকবার অন্য রাস্তায় ঢুকেছে, এখন আবার আরেক অন্য রাস্তায় ঢুকাই দিছে। তাহলে আর কি ম্যাপ কাজ করে না নাকি? এগুলা থেকে খুবই সাবধান, এদের কিন্তু ব্রেক ধরে না ঠিকভাবে। এই মোড়টা পার হওয়ার পর মৈনদ ঘাটে যাওয়ার রাস্তাটা একটু সরু, কিন্তু অনেক বেশি ন্যাচারাল। মা গো মা, এটা কী রে ভাই, ভটভটি গাড়ি চলতেছে নাকি? কি লেভেলের মড করছে, এমন মডিফাই করছে গাড়ির মনে হয় নাট বল্টু সব খুইলা নিছে, তাহলে ইঞ্জিনের বটবট 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 সাউন্ড হইতেছে। এর থেকে যদি স্যালো মেশিন নিয়ে একটা রাস্তার মধ্যে চলতো তাইলেই তো হয়ে যেত। হুদায় 2 জায়গা নিয়ে ভটভট করতেছে, আর বাইকার কমিউনিটির নাম খারাপ করতেছে। মেইন রোড থেকে এই রোডে ঢোকার পর একটু সাবধানতা অবলম্বন করেন, কারণ প্রচুর পরিমাণে অটো তো। আর অটোর ব্যাপারে তো নতুন করে বলার কিছু নাই, আপনারা তো জানেনই, 3 হুইলার বলে কথা। তবে এই রাস্তায় কিন্তু ছাপড়িগিরি করতে মজা আছে। হালকা পাতলা একটু ছাপড়িগিরি করেন যখন রাস্তাটা ফাঁকা থাকবে, তখন ভিড় রাস্তায় তো ছাপড়িগিরি করা যাবে না। যখন ফাঁকা থাকবে এভাবে করে উকি মারবেন, উকি মারে আবার চাপায় যাবেন, তারপরে আবার এভাবে উকি মারে এভাবে আগায় যেতে হবে। সূর্যি মামা উকি মারতেছে। আমরা কিন্তু চলে আসছি প্রায়, আর মাত্র 2.5 কিলোমিটার বাকি আছে, তার মানে 2.5 কিলোমিটার। আর এই 2.5 কিলোমিটার পরে আমরা মৈনদ ঘাটে চলে যাবো। আর এখন এমন একটা টাইমে আসছি, এটা হচ্ছে গোল্ডেন আওয়ার। গোল্ডেন আওয়ারের মধ্যে মামুয়া কথা বলতে বলতে বেটায় অটোটা দিল ঢুকায়া। এমনি আপনাদের কইলাম সাবধানে আইসেন, অটো ভাইয়া, অটোর কোনো ভরসা নেই। যাই হোক, এই হলো বিষয়। সো আপনারা যখন আসবেন সাবধানতা অবলম্বন করে তারপরেই আইসেন। তো এখন আমরা আছি কার্তিকপুর বাজারে। কার্তিকপুর বাজারের এইখান দিয়ে হচ্ছে মৈনদ ঘাট যাওয়ার লাস্ট একটা টার্নিং। এই টার্নিংটা নেওয়ার পর একদম সোজা চলে যাবেন, পৌঁছায় যাবেন মৈনদ ঘাটে। এই যে এই গাছগুলো দেখা যাচ্ছে, মানে আপনারা মৈনদ ঘাটে চলে আসছেন। ওয়েলকাম টু মৈনদ ঘাট। চলে আসলাম মৈনদ ঘাটে। আর মৈনদ ঘাটে আসার পর ওভার এক্সাইটমেন্ট হয়ে যায় না, কারণ খালগন্ধ আছে, এগুলোর ভিতর ঢুইকা একদম আপনার মৈনদ ঘাটের 12টা বাজে যাবে। যাক, অ্যাটলিস্ট আমরা মৈনদ ঘাটে চলে আসছি। আর দেখেন না আপনারা, জাস্ট ওয়েদারটা দেখেন, অস্থির ওয়েদার, অস্থির। আর এমন একটা টাইমে আসছি, পুরো পারফেক্ট একটা টাইম, একদম বিকালের রোদ। এর আগে যখন আসছিলাম ঠাডা পড়া রোদ ছিল মাথার উপর, এখন রোদ আছে। এমনি কইরা ব্যারিকেড দিলে তো ভয় পাবো রে কাকি, মানে পুলিশ যেভাবে করে বাইক আটকায়। কিন্তু আসলে আর হোটেলের প্রচার করতেছে। চলে যা চলে যা, একদম চরের ভিতর চলে যা। এখন তাইলে খাওয়ান দাওয়ান করে পেটটার একটু শান্তি দেই নাকি? আমার কথা বাইর হচ্ছে না মুখ দিয়া। আমরা ওই পিছনের একটা হোটেলে খাইছিলাম। সিনেমাটিক ভিউ দেখার আগে এই পাশ থেকে ভিউটা দেখেন, এই পাশ থেকে রোডটা পড়ছে তো, এই পাশ থেকে ভিউটা আরও সুন্দর দেখতে পাবেন, আর বুঝতেও পারবেন যে মৈনদ ঘাট মূলত কেমন। তবে একটা বিষয়, মৈনদ ঘাটের মধ্যে খাবার দাবার কিন্তু খুব একটা ভালো না, মানে খাবার দাবারের মান যে একদম হাই এন্ড মাওয়ার মতো সেরকম কিছুই না। এখানে একটা সিঙ্গারার দোকান আছে কোথায় যেন এই পাশে, আমরা আজকে সিঙ্গারাও খাবো। যদি সিঙ্গারা খাই তাহলে এটা ভিডিওতে দিব, নাইলে কাটে দেবো। ওই যে ঝাল সিঙ্গারা, সিঙ্গারা পরে খাবো, আগে ভাত খাবো। এখানকার সিঙ্গারাটা ফেমাস আর কি মোটামুটি। হ্যাঁ, এটাই পদ্মা নদী। ওই তো মাওয়ার ফিল এইদিকে নিতে আসলাম। এই যে এই দোকানে খাইছিলাম পদ্মা খাবারে, এর আগে খায় ভাই মজা পাই নাই। আপনার যাই থাকুক আপনি খাবো না আমি পদ্মা খাবারে, খাবার একদমই বাজে। মৌসুমিতে দেখবি এটাতে খাই নাই, খাওয়ার আগেই পারলে একটু চাকে টাকে দেখবি আঙুল দিয়ে।
ওকে, তো আমরা একটু খাওয়া দাওয়ার একটু হোটেল খুঁজি, তারপরে আপনাদেরকে বলবো। আর আপনারা আপাতত এই মৈনত ঘাটের একটা সিনেমাটিক ভিউ দেখেন। তো আমরা মোটামুটি খাওয়া করলাম মৌসুমী হোটেলে, এই হোটেলে। আর খাওয়ার সময় কোনো রেকর্ডই করা হয়নি, কারণ আমাদের এত পরিমাণ খিদা লাগছিল যে খাবার পায়ে আমরা খাওয়া শুরু করে দিছিলাম। তো যাই হোক, পরবর্তীতে আমরা সবাই মিলে পদ্মার পাড়ে গেলাম। পদ্মার পাড়ে যে একটা নৌকা পাইছিলাম, তো ওই নৌকার উপরে উঠে সবাই মিলে একদম সূর্যাস্ত পর্যন্ত ছিলাম। পুরো সূর্যাস্ত আমরা নৌকার উপর থেকেই উপভোগ করছি, খুবই ভালো লাগছিল। এরপর তো যখন অন্ধকার হয়ে আসলো, তারপর ওখানে একটা মেলা লাগে, মেলা বলতে বাজারের মতো আর কি। এই বাজারে একটু ঘোরাফেরা করলাম, সবাই মিলে দোকানপাটগুলো দেখলাম। মেলার সবগুলো দোকান ঘোরাফেরা শেষ করে আমরা আবার আমাদের বাইকের কাছে ফিরে আসলাম। তো এই ছিল মূলত আমাদের মৈনতের ট্যুর, আপাতত এখানে দ্য এন্ড। তো যাই, এখন বাসায় যাই। আজকের ভিডিও মূলত এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত টাটা।